हेलो एंड वेलकम बैक टू टॉक 3 विद रिम्पा आबारो अनेक दिन पर हेलो ওকে দেখাও কোথায় যাচ্ছি আমরা ওখান থেকে হাতটা নামাও আচ্ছা আমাকে দামটা দেখো হ্যালো গাইস ওকে বলতো মা তো হ্যালো নিয়ে চলে যা আমি দিস ইজ হ্যালো কি মা আছে এটা গাড়িটার সামনেটা তোলো মা এটা তুলবি কোন প্রায় অনেক দিন পর আজকে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি। তো গরমের ছুটিতে তো আমরা বাড়িতে গেছিলাম, তো বহু দিন ধরে আর কি প্ল্যান হচ্ছিল যে আইদার পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে, যেহেতু আমি এই দুবারই বাড়ি যাই, তো এই ছুটির টাইমটার মধ্যেই আমি আর কি আমার বান্ধবীর সঙ্গে বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা কোনো একটা জায়গায় 2-3 দিনের জন্য যাব। সামহাও যে কোনো কারণেই হোক আমাদের আর কি এই প্ল্যানটা আর কি হয়ে উঠছিল না। কাছাকাছি প্রায় আমরা 1-1.5 বছর ধরে এই প্ল্যান করছি। তো ফাইনালি আজকে সেই দিনটা, যেই দিনটাতে আর কি আমরা প্ল্যান প্রোগ্রাম করে ফাইনালি আজকে আমরা আমাদের মানে ঘুরতে যাওয়ার জায়গায় যাচ্ছি। তো এখানে আকাশটা দেখাই যাচ্ছে, মানে ওয়েদার সেদিনকে খুব সুন্দর ছিল আর বেশ আনন্দ করতে করতে আমরা আর কি যাচ্ছিলাম আর কি। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে, মানে কথা বলতে বলতে দেখতেই পেলেন যে আমরা আপাতত হাওড়া স্টেশনের এখানে পৌঁছে গেছি, আর আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে এসপ্ল্যানেড। তো ওখান থেকে আমাদের বাসটা রয়েছে, তো আপাতত এখন ওইখানেই যাব। আর কি করছি কি না করছি, জার্নির পথে কি করলাম না করলাম আর কোথায় যাচ্ছি অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো। তো ব্লগটার সাথে থাকবেন আর এন্ড অবধি দেখতে হবে। এখন ডিসাইড করে নে, এখন কে জানার ধারে বসবি, পরে কে জানার ধারে বসবি। এখন তারপরে 3:30 থেকে তুই বসবি, তারপর 3:30 শেষে তুই বসে থাকবি। সেম ডিভাইড। আমারও প্ল্যানেট মোড় চলে গেল, এটা রাজভবন না পেছনে চলে গেল, দেখছি না রাজভবন কে থাকে, এখানে রাজ্যপাল থাকে, রাজ্যপাল কলকাতার রাজ্যপাল, পার্লামেন্ট হাউস। হ্যাঁ চলে কেন কিছু তো না, ফ্রেন্ডটা কি পাশের বাড়িতে থাকে তোমার? রাই 1 ঘন্টা আগেই দেবে। 1 ঘন্টা হয়ে গেছে। তো কথা বলতে বলতে আমরা এসপ্ল্যানেডের এখানে চলে এসেছি। তো বাসে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো এসপ্ল্যানেডের এই জায়গাটা মোটামুটি সবারই চেনা। এখান থেকে মোটামুটি দীঘা, তারপরে হচ্ছে মন্দারমণি সব জায়গায় আর কি বাস এখান থেকে মানে ছাড়ে, পুরীরও ছাড়ে। তো আমরাও বাসের অপেক্ষায় রয়েছি, আর আমাদের যদিও বা অনলাইনে বুকিং করা ছিল আর কি বাসটা। তো বাসটা এলে পরে বাসে উঠে তারপরে আর কি বলছি, তো একটা সাইড করে আমরা দাঁড়িয়েছিলাম আর কি। আর কথা বলতে বলতে আমাদের বাসটা দিয়েও দিয়েছে, আর আমরা বাসে এবার উঠেও পড়েছি। তারপর এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নিটা আর কি স্টার্ট হবে, বহু অপেক্ষিত।
তো মানে দুই মেয়ে আর কি নিজেদের মতন জায়গা বেছে নিয়েছে, সিঙ্গেল 2টো সিট পড়েছিল ওখানে। আর এখানে আমি, ছেলে আর আমার মানে অনিন্দিতা বসেছিল। আর ওখানে কিছু জল আর কিছু স্ন্যাক্স নিতে গেছে, যেহেতু মানে বাচ্চারা যেতে যেতে খেতে চাইবেই। তো আর এখানে আমাদের জার্নি অলরেডি বাসটা ছেড়ে দিয়েছে, তো আমাদের জার্নি স্টার্টও হয়ে গেছে আর কি। আর বাসে যেতে যেতে এখানে চলছিল হচ্ছে আমাদের ছোটোবেলার আর কি সিনেমা। তো আমার ছেলে এখানে এটাকে এত এনজয় করছিল, মানে ও সবথেকে বেশি হয়তো এক্সাইটেড ছিল এই ঘুরতে যাওয়ার জন্য। তো যাই হোক, সিনেমা দেখতে দেখতে আর প্রচণ্ড হাসাহাসি করতে করতে আর কি আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে এতটা জার্নি ছিল, প্রায় 2-3 ঘন্টার জার্নি ছিল, যার জন্য সিনেমাটাও দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে টাইমটা অলমোস্ট কেটে গিয়েছিলো। আর তার সঙ্গে একটু খাওয়া দাওয়া চলছিল। আর বাসের এসিটা প্রচণ্ড মানে ঠান্ডা লাগছিলো, যার জন্য লিটারেলি মানে আমাদের দুজনেরই প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল। আর এখানে বাচ্চাদেরকে আর কি টুপি পরিয়ে দেওয়া হয়েছে, যাতে ওদের মানে ঘুরতে গিয়ে আর ঠান্ডা যাতে না লাগে। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন, আর আমাদের সঙ্গে আমাদের জার্নিটাও একটু এনজয় করতে থাকুন। আর এখানে ভালো করে যদি লক্ষ্য করেন, বাসে যেতে যেতে লিটারেলি মানে সবাই আর কি মানে সিনেমাটাকে এনজয় করছিল। ইনফ্যাক্ট আমরাও সিনেমাটা এনজয় করছিলাম, এবং দেখতে দেখতে মানে যা হয় আর কি প্রচণ্ড হাসাহাসি করছিলাম আমাদের মতন করে আর কি, বিভিন্ন রকম গল্প গুজব করতে করতে, অনেক কথা আর কি বলতে বলতে। আর এখানে আমাদের দুজনেরই আর কি মেয়েরা ওরা নিজেদের মতন নিজেদের জগতে আর কি এনজয় করছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে ফাইনালি আমরা আমাদের জায়গায় এসে পৌঁছে গেছি। তো বাস যেখানে নামিয়েছিল সেখান থেকে আমাদের আবার অটো করে আর কি আমাদের হোটেলে এসেছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো ফাইনালি আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করলাম না। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।